সেকেন্ড স্টেপে আমরা দেখব কীভাবে খুবই ইজিলি আপনারা আমাদের ওয়েবসাইটে ডলার অ্যাড করবেন অথবা ব্যালেন্স অ্যাড করবেন। ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম যেটি করবেন, উপরে লেফট সাইডে একটি থ্রিডের আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন কিছুটা আমার একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে 4th নাম্বার অপশানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশান, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা কিছুটা আমার একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মেথড অপশান। আমরা যদি এই মেথড অপশানে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খুবই ইজিলি ব্যালেন্স অ্যাডটি করে নিতে পারবেন। পাশাপাশি এখানে সেকেন্ড অপশানে কিন্তু বাইন্যান্স পে অপশান রয়েছে। আপনারা চাইলে কিন্তু বাইন্যান্সের মাধ্যমেও পে করে খুবই ইজিলি ব্যালেন্স অ্যাডটি করে নিতে পারবেন। যেহেতু বাংলাদেশে সবথেকে বেশি বিকাশ, নগদ, রকেট অ্যাক্সেসেবল, সেক্ষেত্রে আমি প্রথমটি দিয়েই দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে প্রথমটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে যদি একটু নিচে ফোকাস দেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাটেনশন টেক্সট দেওয়া রয়েছে। আপনারা যদি পেমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাপোর্ট সিস্টেম টিমে যোগাযোগ করতে পারেন। সাপোর্ট সিস্টেম টিমে যোগাযোগ করার জন্য আপনারা এখানে নিচে রাইট সাইডে দেখতে পাচ্ছেন গেট বাটন, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অপশান। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসা হবে এবং যখনই আপনি আপনার প্রবলেমটি শেয়ার করবেন, আমাদের সাপোর্ট সিস্টেম টিম আপনার প্রবলেমটি সলভ করে দিবে। দেন যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশান। আমরা যদি এই অ্যামাউন্ট অপশানে ক্লিক করে দিই, এখানে অ্যামাউন্টে আপনি যত ডলার অ্যাড করতে চান আপনি তত ডলার লিখে দিবেন। আমাদের ওয়েবসাইটে $1 রেট হচ্ছে 128 টাকা। কিন্তু আপনি যদি $1 অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে 1 লিখে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি $2 অ্যাড করতে চান তাহলে 2 লিখে দেবেন। এভাবে করে আপনি যত ডলার অ্যাড করতে চান তত ডলার লিখে দিবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সিম্পলি যতটুকু ইচ্ছা ততটুকু ডলার আপনি অ্যাড করবেন। লাইক সাপোজ আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা সর্বনিম্ন 26 টাকা অ্যাড করতে পারবেন, 20 সেন্ট অ্যাড করতে পারবেন। 20 সেন্ট অ্যাড করার জন্য আপনাকে যেটি করতে হবে, লাইক সাপোজ আপনার কাছে 26 টাকা রয়েছে, আপনি 26 টাকা অ্যাড করতে চান, তাহলে আপনারা যেটি করবেন সরাসরি ক্যালকুলেটারে চলে আসবেন। ক্যালকুলেটারে আসার পর আপনারা এখানে যেটি করবেন, লাইক সাপোজ 26 টাকার নিচে তো আমাদের ওয়েবসাইটে অ্যাড করা যায় না, সেক্ষেত্রে আপনারা জাস্ট 26 লিখে দিবেন। দেন এখানে ভাগ দিবেন 128-এর সাথে। যখনই আপনি 128-এর সাথে ভাগ দিবেন, এমন একটি অ্যামাউন্ট নিচে চলে আসবে, আপনারা জাস্ট এটি কপি করে নেবেন। দেন কপি করে নিয়ে আসার পর আপনারা জাস্ট এখানে অ্যামাউন্টে ক্লিক করে এটি জাস্ট পেস্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক রয়েছে, আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে পেতে ক্লিক করে দিবেন। পেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশান রয়েছে। এখানে আপনি কিন্তু চাইলে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা পেটি করতে পারবেন। আমি বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে নগদ এবং রকেট দিয়ে কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিব। আমি জাস্ট প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি। দেন কিছুটা আমার একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই আমাদের অ্যামাউন্টটি কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু বাংলা টাকায় 26 টাকা কিন্তু। দেন যদি একটু নিচের দিকে ফোকাস দেন, এখানে কিছু গাইডলাইন টেক্সট দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই টেক্সটগুলো ভালোভাবে ফলো করে স্টেপগুলো কমপ্লিট করবেন। এখানে প্রথম যে টেক্সটটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ মোবাইল অ্যাপে যান, আপনি সরাসরি আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ওপেন করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টে ক্লিক করে আপনি সরাসরি বিকাশ মোবাইল অ্যাপে ঢোকার পরবর্তীতে ওইখানে পেমেন্টে ক্লিক করবেন। প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন। আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। এই নাম্বারটি কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি করুন অপশান, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখানে লেখা আছে টাকার পরিমাণ। টাকার পরিমাণ কিন্তু 26 টাকা। তো এখানে যতটুকু টাকার পরিমাণ রয়েছে সেটি আপনারা কপি করে দিবেন। এখানে কপি করুন অপশানে ক্লিক করে নিশ্চিত করতে এখন আপনার বিকাশ পিন লিখুন। আপনি সরাসরি আপনার বিকাশ মোবাইল অ্যাপে অবশ্যই পেমেন্ট করার জন্য বিকাশ পিনটি লিখতে হবে। তো আপনি জাস্ট পিনটি লিখিয়ে দিবেন। দেন পেমেন্টটি করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও একটি টেক্সট দেওয়া রয়েছে। এখন নিচের বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডিটি দিন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করুন। আপনি সরাসরি ওইখানে পেমেন্ট করার পরবর্তীতে একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তারপর আপনারা ওই ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেন ভেরিফাই ক্লিক করবেন। চলুন আমরা প্রসেসটি কমপ্লিট করে নিই। এক্সাম্পলের জন্য আমি চলে যাচ্ছি আমার বিকাশ মোবাইল অ্যাপে। সো বিকাশ মোবাইল অ্যাপে চলে আসার পর ঠিক যেমনটি বলা হয়েছিল, পেমেন্টে ক্লিক করার জন্য আমরা জাস্ট অনলি এখানে পেমেন্টে ক্লিক করে দিব। দেন এখানে আমরা জাস্ট নাম্বার যেটি নিয়েছি সেটি আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারাও যে নাম্বারটি কপি করে নেবেন সেটি জাস্ট পেস্ট করে দিবেন। দেন এখানে আইডির উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ। তো আপনার টাকার পরিমাণে যতটুকু টাকার পরিমাণ কপি করেছেন ততটুকু টাকার পরিমাণ এখানে পেস্ট করে দিবেন। আমি আমার টাকার পরিমাণটি পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে এগিয়ে যান অপশানে ক্লিক করব। দেন এখানে জাস্ট অনলি আমার যে পিন নাম্বারটি রয়েছে সেখানে লেখা ছিল যে পিন নাম্বার লিখুন। আমি জাস্ট আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট। এখন যেটি করতে হবে, ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য বলেছিল। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, আমরা জাস্ট এটি এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি। তাই আমরা সরাসরি এখন ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং এখানে যেটি বলা হয়েছিল, এখন নিচের বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডি দিন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করে আমি জাস্ট এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিচ্ছি। দেন এখানে জাস্ট ভেরিফাইয়ে ক্লিক করে দিচ্ছি।
ভেরিফাই ক্লিক করার পরবর্তীতেই কিন্তু আমাদের পেমেন্টটি কমপ্লিট এবং আপনারা যদি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডলার অথবা ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এই হচ্ছে সিম্পল একটি প্রসেস। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু টাকার ডলার আপনারা অ্যাড করতে পারবেন। অবশ্যই 26 টাকার উপরে হতে হবে। লাইক সাপোজ আপনার কাছে 50 টাকা রয়েছে, আপনি যদি 50 টাকার ডলার অ্যাড করতে চান তাহলে যেটি করতে হবে আপনি জাস্ট আপনার মোবাইলে ক্যালকুলেটারে চলে যাবেন। ক্যালকুলেটারে এসে জাস্ট আপনি যেটা করবেন জাস্ট এখানে ফার্স্টে 50 টাকা লিখবেন, দেন ভাগ দিবেন 128-এর সাথে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার ডলারে যে রেটটি অ্যাড করতে হবে সেটি এখানে চলে এসেছে। অবশ্যই ডলার অ্যাড করার জন্য আপনাকে এখানে ডলার হিসাবেই লিখতে হবে। আপনি জাস্ট অ্যামাউন্টে এসে পেস্ট করে দিবেন, দেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে পেতে ক্লিক করে দিলেই কিন্তু বিকাশ মার্চেন্ট অথবা কিছু সেট করে এখানে দেখতে পাচ্ছেন এই যে 50 টাকা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন আপনারা বাংলা টাকায় কখনো অ্যাড করবেন না এখানে, আপনি অবশ্যই ডলার রেট হিসাবে আপনি লিখবেন। যদি কিনা আপনি লাইক সাপোজ 62 টাকা অ্যাড করতে চাচ্ছেন, আপনার ওয়ালেটে 62 টাকা রয়েছে আপনার পকেটে, লাইক সাপোজ আমি এখানে জাস্ট 62 লিখিয়ে দিব, দেন বাগ দিব হচ্ছে 128-এর সাথে, তাহলেই কিন্তু আমার ডলার রেটটি বের হয়ে গিয়েছে। এটি কপি করে নিব অ্যান্ড জাস্ট অ্যাগেন পেস্ট করে দিব, দেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে পেতে ক্লিক করলেই কিন্তু আমাদের বরাবর 62 টাকা কিন্তু ওইখানে অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই এটি মনে রাখবেন। আর যদি আপনারা যদি $1 অ্যাড করতে চান তাহলে অবশ্যই 1 লিখে দিবেন, যদি $2 অ্যাড করতে চান তাহলে 2 লিখে দিবেন। আমাদের ওয়েবসাইটে ডলার রেট হচ্ছে 128 টাকা। তো অবশ্যই এটি আপনারা ফোকাসলি করবেন। তো এই হচ্ছে সিম্পল একটি প্রসেস। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সার্ভিস অনুযায়ী যে কোনো একটি সার্ভিস নিতে যাচ্ছেন সেইখানে যত টাকা দেওয়া রয়েছে তত টাকায় জাস্ট আপনারা যদি অ্যাড করতে চান তার জন্য যেটি করতে হবে, লাইক সাপোজ আমি এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি সিলেক্ট করার পূর্ববর্তীতে অবশ্যই একটি জিনিস ফোকাসে রাখবেন, এখানে যাতে ডলার সিলেক্ট করা থাকে। বাংলা টাকা সেট করা থাকলে কিন্তু বাংলা টাকা অ্যামাউন্টটি দেখাবে। আপনি অবশ্যই এখানে ডলারে থাকতে হবে, এই যে ডলার আইকনটি আপনি উপরে দেখতে পাচ্ছেন, অবশ্যই যাতে এখানে ডলার আইকনটি থাকে। লাইক সাপোজ আমি এখানে ফেসবুক সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটি সার্ভিস ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে। এই যে এই সার্ভিসটি আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন যদি এই সার্ভিস অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন কিছু সার্ভিস রয়েছে। লাইক সাপোজ এখানে প্রথম যে সার্ভিসটি রয়েছে আমি এই সার্ভিসটি নিতে যাচ্ছি এবং এখানে যত টাকা আমাকে এই সার্ভিসটি নিতে ব্যয় করতে হবে তত টাকায় আমি লাইক সাপোজ অ্যাড করবো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটি এখানে লেখা আছে, এখানে যতটুকু অ্যামাউন্ট লেখা আছে, ঠিক আছে? এখানে যতটুকু অ্যামাউন্ট লেখা আছে আপনি ততটুকু অ্যামাউন্টই জাস্ট ওইখানে অ্যাড ফাউন্ড করবেন। তাহলে আপনাকে যেটি করতে হবে এখানে লেখা আছে 2.3432। তো আমরা জাস্ট এখানে অ্যাগেন চলে যাচ্ছি, অ্যাড ফাউন্ডে চলে যাচ্ছি। এখানে আসার পর আমি অ্যামাউন্টে ক্লিক করে এখানে 2.3234 লিখে দিচ্ছি, দেন আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিচ্ছি, দেন পেতে ক্লিক করে দিচ্ছি। তাহলে হবে কি আমি যতটুকু প্রাইসটি দেওয়া রয়েছে ততটুকু ডলারই অ্যাড করতে পারবো এক্স্যাক্টলি। এটি খুবই সিম্পল একটি প্রসেস। অ্যাগেন বিকাশে সিলেক্ট করে দিচ্ছি, এখানে কিন্তু যতটুকু আমি সার্ভিসটির প্রাইস ততটুকুই অ্যাড করতে চাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা টাকার প্রাইসটি চলে এসেছে। তো এই হচ্ছে সিম্পল একটি প্রসেস। এখন যদি আপনি নগদ দিয়ে পে করে যদি ব্যালেন্সটি করতে চান সেক্ষেত্রে আপনারা যেটি করবেন অ্যাগেন এখানে এসে জাস্ট অ্যামাউন্টটি এখানে লিখবেন, লেখার পরবর্তীতে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করে দেওয়ার পর কিছুটা একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নগদ অপশন রয়েছে, আমরা জাস্ট নগদে ক্লিক করে দিচ্ছি। সেম টু সেম প্রসেস। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটিও চলে এসেছে এবং নিচে স্টেপগুলো চলে এসেছে। এখানে যেমনটি লেখা আছে আপনার সম্পূর্ণ টেক্সট এবং গাইডলাইন ফলো করবেন। আপনার নগদ মোবাইল অ্যাপে যান, আপনি সরাসরি আপনার নগদ অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, আপনি সেন্ড মানিতে ক্লিক করবেন ওইখানে। দেন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি কপি করুন, আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাবেন। কপি করুন অপশানে ক্লিক করে টাকার পরিমাণ 26 টাকা, এখান থেকে এটিও কপি করে নিয়ে যাবেন। নিশ্চিত করতে এখন আপনার নগদ পিন লিখুন। আপনি অবশ্যই আপনার অ্যাপে নগদ পিন লিখে পেমেন্টটি করবেন। দেন হচ্ছে যে ওখানে যে ট্রানজ্যাকশান আইডিটি পাবেন ওইটি জাস্ট এখানে এনে ট্রানজ্যাকশান আইডি লিখুন, এখানে পেস্ট করে দিবেন। দেন ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আপনার নগদ দিয়েও পেমেন্ট করে ব্যালেন্সারটি কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনি লাইক সাপোজ রকেট দিয়ে করতে চাচ্ছেন তাহলেও সেম প্রসেস, আপনি জাস্ট রকেটে ক্লিক করবেন। রকেটে ক্লিক করে দেওয়ার পর অ্যাগেন সেম প্রসেসে আপনি রকেটে মোবাইল অ্যাপে যাবেন। দেন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানিতে ক্লিক করে আপনি সেন্ড মানিতে ক্লিক করবেন রকেটের মধ্যে। দেন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি কপি করে নিয়ে যাবেন, এখানে কপি করুন অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ, এখান থেকে টাকার পরিমাণটিও কপি করুন অপশানে ক্লিক করে কপি করবেন। নিশ্চিত করতে এখন আপনার রকেট পিন লিখুন। আপনি আপনার পেমেন্ট করার জন্য অবশ্যই পিনটি লিখে দিবেন আপনার অ্যাপের মধ্যে। দেন নিচের বক্সে আপনার ট্রানজ্যাকশান আইডি দিন। আপনি জাস্ট এখানে ট্রানজ্যাকশান আইডিটি অ্যাগেন এখানে দিয়ে দিবেন, যেটি আপনি রকেট অ্যাপের মধ্যে পাবেন পেমেন্ট করার পদ্ধতিতে, সেটি দিয়ে
দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আমাদের প্রসেসটি কমপ্লিট। এই হচ্ছে সিম্পল একটি পেমেন্ট প্রসেস। আমি সব কিছু আপনাদেরকে মেথড বুঝিয়ে দিয়েছি, কীভাবে আপনারা যে কোনো সার্ভিস অনুযায়ী ব্যালেন্স অ্যাড করবেন, অথবা $1 অ্যাড করতে চাইলে আপনারা কী লিখবেন, এবং আপনি যদি আপনার ওয়ালেটে যদি $50 থাকে অথবা $60 থাকে সেটি কীভাবে অ্যাড করবেন সেটিও দেখিয়ে দিলাম। আপনি জাস্ট যতটুকু আপনার পকেটে টাকা রয়েছে, লাইক সাপোজ আপনি $30 অ্যাড করতে চাচ্ছেন, আপনি জাস্ট 30 দিয়ে আপনি জাস্ট যেটি করবেন 30 দিয়ে 128-এর সাথে ভাগ দিবেন, ঠিক আছে। $128 হচ্ছে আমাদের ডলার রেট। আপনি লাইক সাপোজ 30 এবং ভাগ দিবেন হচ্ছে 128, ঠিক আছে। আপনার পকেটে যদি $30 থেকে থাকে এবং আপনি যদি $30 অ্যাড করতে চান তাহলে 30-এর সাথে 128 ভাগ দিবেন। যদি কিনা আপনি $60 অ্যাড করতে চান তাহলে 60-এর সাথে 128 ভাগ দিবেন। দেন যেই অ্যামাউন্টটি আসবে নিচে জাস্ট এটা কপি করবেন এবং আপনি এখানে অ্যামাউন্টে নিয়ে গিয়ে আপনি বসিয়ে দিবেন। দেন তাহলেই কিন্তু আপনার সিম্পলের প্রসেসটি হয়ে যাবে।